আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে ভোটার লিস্ট নিয়ে কিন্তু ভেরিফিকেশন অলরেডি শুরু হওয়ার কথা চলছে এবং অফলাইনে কিছু কিছু জায়গায় কিন্তু অলরেডি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গলে কি আদৌ সেটা হবে কি হবে না সেই বিষয় নিয়ে এখনও আলোচনা চলছে। কিন্তু অবশ্যই কিন্তু এটা সারা দেশ জুড়ে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে হ্যাঁ, ভোটার লিস্ট ভেরিফিকেশন কিন্তু হবে। তো ভোটার লিস্ট ভেরিফিকেশন কিন্তু এখন অলরেডি বিহারে ইনুমেরেশন ফর্ম বিহার এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এই অফিসিয়াল পেজে আসতে হবে demo.voter.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সার্চ করে দেখতে পাবেন। এবং এই যে একটা ফর্ম রয়েছে ইংলিশ এবং হিন্দিতে দুটো ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে। তো বিহারের জন্য এখন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। যেখানে আমি এটা যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে অনলাইনে কিন্তু ওদের শুরু হয়েছে। অ্যাপিং নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে এখানে ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপি করলে কিন্তু বিহারের কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং এরভাবে পশ্চিমবাংলা বা বিভিন্ন দেশেও রাজ্যেও কিন্তু এটা শুরু হয়ে যাবে। এবার কী কী রাখবে সে বিষয় নিয়ে আমি একটা বলে দিচ্ছি, আমি স্যাম্পল স্বরূপ এটা দেখাচ্ছি। ফরম্যাট ফর এনুমেরেশন ফ্রম অনলাইন অপশন উইল বি অ্যাভেলেবেল সুন। পরিসংখ্যা গণনা কিন্তু অনলাইন কিন্তু অলরেডি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো এখানে কিন্তু ফরম্যাটে কী কী রয়েছে একদম খুব সাধারণ ফর্ম, কিন্তু আমি এবার দেখিয়ে দিচ্ছি। বলছে ইলেকট্রাল নেম, মানে আপনার যে ভোটার কার্ডের নাম আছে সেই ইলেকট্রাল নেম দেবেন, অ্যাপিং নাম্বার আপনার অ্যাপিং নাম্বার দেবেন বা আপনার স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা দেবেন এবং সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার দেবেন, এসি এবং পিসি নেম দেবেন এবং স্টেটের নেম দেবেন। তারপরে নিচে ছবির বক্সের মধ্যে আপনার রিসেন্ট একটা যে ছবি হয় সেই ছবিটা দিয়ে দেবেন। তারপরে আছে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা আপনার যে বয়সটা আছে সেই বয়সটা সঠিক বসাবেন এবং আধার নাম্বার অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দেওয়াটাই ভালো। তারপর মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ফাদার নেম অথবা লিগ্যাল গার্জেন নেম, আপনার যে লিগ্যাল গার্জেন নেম আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন এবং তার অ্যাপিং নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যদি থাকে তো। তারপরে মায়ের নাম দেবেন, মায়ের নামের সঙ্গে সঙ্গে যদি তার অ্যাপিং নাম্বার থাকে অ্যাপিং নাম্বার বসাবেন। স্পাউস আছে, স্পাউস আপনার স্বামী বা স্ত্রী দুজনের নাম এখানে বসাবেন এবং তার ইলেকট্রিক নাম্বারটাও বা অ্যাপিক নাম্বারটা এখানে বসাবেন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আই হেয়ারবাই ডিক্লার দ্যাট আই বেস্ট মাই নলেজ অ্যান্ড বিফোর, মানে বলছে আমার জ্ঞান ও সম্মত অনুযায়ী আমি ডিক্লারেশন দিচ্ছি যে আই অ্যাম অ্যাবভ দ্য 18 ইয়ার্স অফ এজ অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্স অফ অ্যাড্রেস অফ সিটিজেন অফ ইন্ডিয়ান টিক 1, যে কোনো একটাতে আপনাকে টিক দিতে হবে যেগুলো আছে। তো এখানে দেখুন আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়ান বিফোর, যেটা আছে 1/7/1987, যদি 1987 আগে হয় তাহলে টিক দেবেন। যদি 1/7/1987 2004-এর মধ্যে 2004-এর মধ্যে হয় তাহলে সেখানে টিক দেবেন। আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2, মানে 2/12/2004-এর পর হয় তাহলে কিন্তু এখানে টিক দেবেন। এবার এই অপশানগুলো আপনাকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি বা কী করে করতে হবে সেই অফলাইনে ফর্ম বলে দিচ্ছি। বলছে আই ওয়াজ বর্ন, বলছে প্রোভাইড মাই এনি ডকুমেন্টস ফর সেলফ ফ্রম লিস্ট গিভেন বিলো স্টাবলিশ ফর ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, মানে প্লেস অফ বার্থের জন্য আপনার এনি কাইন্ড অফ ডকুমেন্টস কিন্তু আপনি এখানে প্রোভাইড করতে পারেন। তো নিচে অনেকগুলো ডকুমেন্টস এখানে বলছে এনি আইডেন্টি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু যদি থাকে, পেনশন অফ এনি গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল বাই পিএসইউ যদি থাকে, এনি আইডেন্টি কার্ড, এনি আইডেন্টি সার্টিফাইড এবং ডকুমেন্ট ইস্যু বাই ইন্ডিয়ান বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটি, ব্যাঙ্ক, পোস্ট অফিস ইত্যাদি যদি থাকে পিওর অফ টু 1987 সালের মধ্যে সেটাও আপনি দিতে পারেন। বার্থ সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরাইজ, বার্থ সার্টিফিকেট ইস্যু যদি কিছু থেকে থাকে সেটাও আপনি দিতে পারেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেবেন। মাধ্যমিক পাস এবং এডুকেশন যদি কিছু থাকে সেটা কিন্তু বোর্ড সার্টিফিকেট সেটা বা ইউনিভার্সিটি বোর্ড যেটাই থাকবে সেটা কিন্তু প্রোভাইড করতে পারেন। একটা ডকুমেন্টস দিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস ইস্যু, মানে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থাকে স্টেট অথরিটি তাহলে সেটাও কিন্তু আপনি এখানে প্রোভাইড করতে পারেন। তারপরে ওবিসি এসটি এসি এনি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও আপনি দেবেন এবং নর্ম ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এনআরসি যদি সার্টিফিকেট যদি থাকে সেটাও আপনি এখানে যদি থাকে, যদি ইজ এক্সিস্টিং যদি থাকে তাহলে আপনি এটা দিতে পারেন। এবং ফ্যামিলি রেজিস্টার অ্যান্ড প্রোভাইড বাই স্টেট অ্যান্ড লোকাল অথরাইজ যদি কিছু থাকে সেটাও দিতে পারেন, অথবা আপনি জমির ল্যান্ডের কাগজেও কিন্তু এখানে দিতে পারেন, আপনার কোনো অসুবিধা কিন্তু নাই 1 নম্বরের ক্ষেত্রে। এবার 2 নম্বর ক্ষেত্রে কী বলছে, যদি 1987 থেকে 2004 পর্যন্ত হয় তাহলে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ ফ্রম দ্য লিস্ট অফ গিভেন বিলো স্টাবলিশ দ্যাট দ্য বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এবং যে কোনো একটা ডকুমেন্টস দিলেন এবং প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার মাদার ফর দ্য লিস্ট গিভেন বিলো স্টাবলিশ ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। এখানে 87 সালে হলে আপনার 2004 পর্যন্ত যদি জন্ম হয়ে থাকে তাহলে আপনার যে কোনো একটা বার্থের প্রমাণ হিসাবে দেবেন এবং আপনার বাবার আধার কার্ড ভোটার কার্ড যেগুলোই থাকবে সেগুলো প্রমাণ হিসাবে কিন্তু আপনি বাবা মায়ের সেটা দেবেন। এবার বলছে ওয়াজ বর্ন ইন ইন্ডিয়ান আফটার 2004,
মানে 2/12/2004 এর পর থেকে যদি হয় তাহলে বলছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। লিস্টের মধ্যে যদি থাকে প্লেস অফ বার্থ বা বার্থের জন্য সেটা দেবেন। অ্যান্ড প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশ দ্যাট বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। আর প্রোভাইড এনি ডকুমেন্টস মাদার অর গিভেন বিলো এস্টাবলিশ দ্যাট বার্থ অফ বার্থ। এবং ইফ এনি প্রেজেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইড এ কপি দিস হার পাসপোর্ট অ্যান্ড ভিসা ফর ইউর বার্থ। এটা নিচেরটা বলছে যাদের বিদেশে বা বিদেশের বাইরে তাদের এটা প্রযোজ্য ভিসা এবং পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেটের জন্য। আর বাকিগুলো বলছে তোমার জন্ম সার্টিফিকেট তুমি প্রোভাইড করতে পারো, প্লাস তোমার বাবা মায়ের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। এইসব ডকুমেন্টস সাধারণ ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু তৈরি থাকতে হবে। যে কোনো মুহূর্তে কিন্তু ভেরিফিকেশান কিন্তু শুরু হবে এবং এটা কিন্তু জনগণনা হচ্ছে সেটাই হিসাবে আমার মনে হয়। তো এখন পর্যন্ত সেটা সঠিক কি জানা যায়নি। তো এটা কিন্তু আধার ভোটার ভেরিফিকেশানে কিন্তু ইলেকশন কমিশন কিন্তু ভোটার ভেরিফিকেশান এটা করছে এবং এখানে সিগনেচার এবং থাম্বনেল দিয়ে কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। তো এটা মানে অলরেডি কিন্তু সারা দেশ জুড়ে কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি আরও ইনফরমেশন যদি থাকে আমি আরও ইনফরমেশান আমি প্রোভাইড করার চেষ্টা করব। জাস্ট এটা আমি এখন শুধু জানালাম, আবার পরে আবার নেক্সট ভিডিও আমি আবার এই বিষয় নিয়ে আরও বানাবো।